মুমিন নয়, যারা আল্লাহ দ্বীন মানে না, ঈমান আনে না, তাদের পরীক্ষা আল্লাহ নিবে ছেড়ে দিয়েছে। দুনিয়ার ওই সামান্য সময়টুকু ছেড়ে দিলাম, পরবর্তী জীবন তোমাদের হবে কঠিন জীবন। ভাইয়েরা আমার, আল্লাহ পাক তার রাসূলগণের পরীক্ষা নিয়েছেন। আল্লাহ তার রাসূলগণের পরীক্ষা যখন নিয়েছেন, তাদের ঈমানের পরীক্ষা আল্লাহ নেয় নাই। মনে প্রশ্ন রাখতে পারে তাদের ঈমান কি দুর্বল ছিল? তাদের পরীক্ষা আল্লাহ নিয়েছিলেন তাদের মর্তবা দরজাতকে আল্লাহ বুলন্দ করে দেওয়ার জন্য। আর 2 নম্বরে হলো আল্লাহ তার নবীদের পরীক্ষা নিয়েছে এই জন্য, নবীরা হলেন দুনিয়ার নিম্ন মানুষের জন্য মডেল, আদর্শ। তাদের কাছ থেকে যাতে দুনিয়ার মানুষ শিক্ষা গ্রহণ করে, এইভাবে মুসিবতে পড়লে কি করতে হয় তা শিখার জন্য আল্লাহ তার নবীদেরকে দুনিয়ায় বিভিন্ন পরীক্ষা নিয়েছে। সবচেয়ে বেশি আল্লাহ যার পরীক্ষা নিয়েছেন উনি হলেন আপনার আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। বইয়ের মধ্যে শরীয়ত আল্লাহ পরীক্ষা নিল। কেমন পথ? ঘর থেকে রাস্তায় বাইর হতেন না, নামাজ একাকী ঘরের ভিতরে পড়তেন। কোন সাহাবীর ঘরের ভিতরে গিয়ে 2-4 জন মিলে জামাতে নামাজ পড়তেন। আল্লাহর ঘরের কিনারায় আসতে পারতেন না, ভয় হতো। নামাজের সিজদায় চলে গেছেন। ইসলামের দুশমনেরা, আল্লাহ দ্বীনের দুশমনেরা, নবীর দুশমনেরা উটের বড় এনে আমার নবীর পিঠির উপরে, কাঁধের উপরে তুলে রেখে দিয়েছে। অনেক কষ্ট করতেছেন, সিজদার থেকে মাথা তুলতে পারতেছেন না। দূরে দাঁড়িয়ে ইসলামের দুশমনেরা হাতের মধ্যে থালি বাজাইতেছে আর বলে, মুহাম্মদ দেখি তো তোর আল্লাহ আজকে উঠা। বলে নাউযুবিল্লাহ। ফের জনকে খবর বললাম, মা ফাতেমার কাছে। তিনি দৌড়ে এসে বললেন, আব্বা আপনাকে আমি বলেছি এই আল্লাহর ঘরের কিনারায় নামাজে আসবেন না, কারণ এই মক্কায় আপনার সাহায্যকারী কেউ নাই, আপনার বাবাও নাই, মাও নাই, ভাইও নাই, বোনও নাই। এর জন্য আপনাকে আমি বলেছি এখানে আর নামাজে আসবেন না। সেই দিন থেকে আমার ওই ভয়ে আল্লাহর ঘরের কিনারায় নামাজে আসা ছেড়ে দিয়ে ঘরের মধ্যে নামাজ পড়া শুরু করলেন। আল্লাহ পরীক্ষা নিতেছে। এরপর খোদা দিয়ে আল্লাহ কেমন পরীক্ষা নিল একটা মাত্র যদি উদাহরণ দিতে যাই, দেখেন খন্দকের ময়দান মদিনাতুল মুনাওয়ারায় যখন যাই, গেলে ওই ময়দানের চিহ্নটা রয়ে গেছে সেই খন্দকের খালের। যখন গিয়ে দাঁড়াই বারবার মনের মধ্যে পড়ে এই খাল তো সেই খাল যেখানের মধ্যে আমার নবী পেটে পাথর বেঁধে কোদাল দিয়ে মাটি কাম করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর হাবিবের কিনারায় আমি দাঁড়িয়ে কোদাল দিয়ে কাজ করতেছি, হঠাৎ দেখি ঘটনার চক্রে আল্লাহর হাবিবের পেট মুবারক থেকে কাপড় উঠে গেছে। গিয়ে দেখি আল্লাহর হাবিবের পেটের উপরে 2টা পাথর বাঁধা অবস্থায়। আমি আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণ কি? আল্লাহর হাবিব বলেন, জাবের রে, আজকে 3 দিন হয়ে গেছে তোমার নবী আল্লাহর নবীর পেটে কোনো খাবার পড়ে নাই। সুবহানাল্লাহ বলেন না? ঘটনা অনেকে শুনেছেন। এরপর জাবের খাবারের ব্যবস্থা করলেন। হাদিস শরীফের মধ্যে আসতেছে কোন সময় এইভাবে হতো 40 দিন পর্যন্ত। কতদিন? 40 দিন এক নাগাড়ে চলে যেত। আল্লাহর হাবিবের ঘরের চুলায় আগুন পর্যন্ত জ্বলতো না। শুধু সামান্য পানি, শুকনা খেজুর দিয়ে পুরা দিনটা অতিবাহিত করতেন। কেমন ছিল অভাব, ক্ষুধা, তাড়না। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। সে বিষয়ে বলতে গেলে অনেক সময় লাগবে, সেদিকে যাচ্ছি না। জান মালের ক্ষতিগ্রস্ত করাইয়া আল্লাহ কেমন পরীক্ষা নিল তাইফের ময়দান আজ সাক্ষী দিতেছে। প্রতি বছর আপনাদের দোয়া, যখন তাইফে যাই সেই জায়গাটায় গিয়ে আমি দাঁড়াই, যে জায়গায় আমার নবীর রক্ত ঝরেছিল সারা শরীর রক্তে লাল হয়ে গেল, দাড়ি মুবারক রক্তে লাল হয়ে গেছে। 2 হাত দিয়ে রক্ত মুছে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন, আল্লাহ এই কম বুঝতে পারে না আমি যে তোমার নবী, যার কারণে আমার উপর অত্যাচার করেছে, আল্লাহ তুমি নারাজ হয়ে এই কওমের উপরে কোনো গজব দিও না, আল্লাহ এদেরকে তুমি হেদায়েত করে দাও। সুবহানাল্লাহ। জান এর উপর অত্যাচার চলতেছে। উহুদ, মদিনাতুল মুনাওয়ারায় গেলে যারা যান, উহুদের ময়দান, আমার নবী আক্রান্ত হয়ে গেছেন।
ইসলামের দুশমন তরবারি দিয়ে আঘাত করেছে, সেই নুরানি চেহারা ওখানে তরবারি ঢুকে গিয়ে এক টুকরা ভেঙে রয়ে গেল। অনেক লম্বা ঘটনা, রক্ত ঝরতেছে, হাত দিয়ে চেপে ধরেছেন, রক্ত পড়ে পড়ে সারা শরীর রক্তে লাল হয়ে গেছে। রক্ত ঝরার কারণে শরীর দুর্বল হয়ে গেছে। এরপরে গায়ের মধ্যে দুইটা বর্ম, যুদ্ধের ময়দানে যেতে গিয়ে সেই দিন দুইটা লোহার তৈরি বর্ম জ্যাকেট ব্যবহার করেছেন। মাথায় ছিল দুইটা হেলমেট, সেই দিন তরবারির আঘাতে ইসলামের দুশমনদের মাথার হেলমেট ভেঙে গেছে। গায়ের ওই যে বর্ম ছিল যেগুলি তা ভেঙে গেছে, রক্ত ঝরতেছে, পিছনের দিকে হাঁটতেছেন। অসতর্ক অবস্থায় হঠাৎ করে সামনের দিকে পড়ে গেলেন, সামনের দুইটা দান শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ হাবিবের জীবনের ইতিহাস শোনাইতেছেন। মুসলমান, আজকে তো সামান্য কিছু হইতে গিয়া ধৈর্য হারাইয়া দে, দুর্বল ঈমান হওয়ার কারণে আমরা তখন বলি অবস্থাটা বেশি খারাপ নাই, এটা সব বাদ দিয়া হবে যাইতেন যে লিখিটা। এমন দুর্বল ঈমানদার আছে না নাই? যে যন্ত্রণার সমস্যা শুরু হয়েছে, প্রতিদিন একটার পর একটা চলতেছে না না? কথা বলবেন, ইশারায় বুঝে নিবেন, চলছে না না? প্রতিদিন একটার পর একটা কিছু আছে যারা কয়